আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমে। শুরুতে এই সংবাদ শিরোনাম। ট্রাম্পের কারণে ইসলাম গ্রহণ করলেন আমেরিকান মনোবিজ্ঞানী। এবার সুইজারল্যান্ডে বোমা হামলা, ফের বিস্ফোরণে কেঁপে উঠল শ্রীলঙ্কা। ভারতে আজ অমিত রাহুলের ভাগ্য নির্ধারণ এবং ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ বন্ধ করল ইসরায়েল। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে ইসলাম ধর্ম গ্রহণ করলেন আমেরিকার মনোবিজ্ঞানী লিসা শানকিন। মুসলমানদের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘৃণাত্মক বক্তৃতা এই আমেরিকান নারীকে ইসলামের ছায়াতলে আনতে সহায়তা করেছেন। লিসা শানকিন একজন সাবেক সাইকোথেরাপিস্ট। তিনি মনোবিজ্ঞানের উপর শার্লট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট সম্পূর্ণ করেন। সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন লিসা শানকিন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল দুনিয়ায়। তিনি তার ফেসবুক পেজে লিখেছেন, ট্রাম্পের ঘৃণ্য বাগাসরপূর্ণ উক্তি আমাকে একটি বছর আগে কুরআন নিয়ে অধ্যয়ন করতে পরিচালিত করেছে। বিশ্ববিদ্যালয়ে তুলনামূলকভাবে ধর্মের অধ্যয়নের সময় যা আমার পড়া হয়নি এবং ঘনিষ্ঠভাবে এটি অধ্যয়ন করেছি। শানকিন 2017 সালের জানুয়ারি থেকে হিজাব পড়া শুরু করেন। এদিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন। তিনি বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে 2017 সালের 20 জানুয়ারি যেদিন ট্রাম্প শপথ নেবেন সেই দিন থেকে আমার প্রকাশ্য হিজাব পড়া শুরু হবে। সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত তুরস্কের কনসুলেটকে লক্ষ্য করে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। সোমবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন কনসুলেটের কর্মকর্তারা, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাটি নিশ্চিত করেছে ওই কনসুলেটে নিযুক্ত এসিএ নুরকান ইপিক্সি। তিনি বলেন, তুর্কি কনসুলেট ভবনটিতে লক্ষ্যবস্তুকে পরিণত করতে এর আগেও বেশ কয়েকবার দফায় দফায় হামলা ঘটায় দুর্বৃত্তরা, তবে হামলার পর এখন পর্যন্ত কনসুলেট ভবনে হামলার দায় স্বীকার করেনি বলে জানান তিনি। এদিকে এই হামলা সন্দেহভাজন হিসেবে ইতিমধ্যেই 3 ব্যক্তিকে আটক করেছে সুইস পুলিশ, তবে তাদের সম্পর্কে এখনও বিস্তারিত জানায়নি পুলিশ। জুরিখে অবস্থিত এই তুর্কি কনসুলেটটিতে এর আগে 2 বছরে প্রায় 6 দফা হামলার ঘটনা ঘটেছে। 2017 সালের মে মাসে এক ধরনের সামরিক টুপি পরে কনসুলেট ভবনে তাণ্ডব চালায় একদল দুর্বৃত্ত। ওই ভবন এবং সংলগ্ন একটি বাস স্টপেজে তারা কিল এরদোয়ান লেখা একটি চিকা মেরে চলে যায়। 2018 সালের জানুয়ারিতে কনসুলেটের একটি গাড়ি অগ্নিসংযোগের শিকার হয়। শ্রীলঙ্কায় ভয়াবহ সিরিজ বোমা হামলার মাত্র একদিন পর ফের বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী কলম্বো। সোমবার শহরের একটি গির্জার সামনে বিস্ফোরণটি হয়, তবে তাৎক্ষণিকভাবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সোমবার ঘটনাটি ঘটেছে কলম্বের কোচ্চিকাজে এলাকার জামতাচাহ রোডের সেন্ট অ্যান্থনি গির্জার বাইরে। বিস্ফোরণ খুঁজে পাওয়ার পর সেটি নিষ্ক্রিয় করে দিয়েছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর একটি দল। এছাড়া অন্য এক বিস্ফোরণে কেঁপে উঠেছিল রাজধানীর কিছু এলাকা। এরই মধ্যে শ্রীলঙ্কা পুলিশ তল্লাশি চালিয়ে আরও 87টি বোমা খুঁজে পেয়েছে। কলম্বোর এক বাস স্টেশনে সেগুলো লুকিয়ে রাখা ছিল বলে জানা গেছে। সোমবার বিস্ফোরণটি সেখানেই হয়। এদিকে ভয়াবহ বোমা হামলার জের ধরে শ্রীলঙ্কা জুড়ে এখনও চলছে ধরপাকড়। এই হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ইতিমধ্যে 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে আত্মঘাতী বোমা হামলাকারীদের বহনকারী একজন ভ্যান চালকও রয়েছেন। এছাড়া ওই হামলাকারী যে বাড়িতে থাকতেন সেই বাড়ির মালিককেও আটক করেছে পুলিশ। ভারতের লোকসভা নির্বাচনে 3 দফা পার হলেও উত্তেজনার পারদ এখনও আকাশচুম্বী হয়নি। অবশেষে 3য় দফার ভোটে তা দেখা গেল, কেননা ক্ষমতাসীন বিজেপির সভাপতি অমিত শাহ এবং প্রধান বিরোধী দল রাহুল গান্ধীর ভাগ্য নির্ধারণ হবে আজ। ভারতের লোকসভা নির্বাচনের 3য় দফা ভোট হচ্ছে। মঙ্গলবার সকালে শুরু হওয়া এই ধাপে মোট 117টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। 3য় দফায় মোট 116টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও 2য় দফায় পূর্ব ত্রিপুরা আসনে স্থগিত হওয়া আসনটিতেও ভোট হচ্ছে আজ। তবে 3য় ধাপের এই ভোটের সবচেয়ে বেশি নজর থাকবে গুজরাট ও কেরালার দিকে, কেননা এই 2 রাজ্যের সবকটি আসনে আজ ভোট অনুষ্ঠিত হচ্ছে। গুজরাটের রাজধানী গান্ধীনগর ও কেরালার ওয়েনাড থেকেই লড়ছেন অমিত শাহ ও রাহুল গান্ধী। গুজরাটের গান্ধীনগর থেকে দলের প্রবীণ নেতা লালকৃষ্ণ আদভানিকে সরিয়ে প্রথমবারে এই আসন থেকে বিজেপির হয়ে লড়ছেন অমিত শাহ। আদভানির চেয়েও বেশি ব্যবধানের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। গত ভোটে আদভানি 3.5 লাখের ব্যবধানে জয়ী হয়েছিলেন এই আসন থেকে। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী উত্তরপ্রদেশের অ্যামিখি আসন ছাড়াও কেরালার ওয়েনাড আসন থেকে লড়ছেন। কেরালায় কংগ্রেসের মধ্যে রাহুল উত্তেজনা তৈরি করে প্রদেশটিতে সুবিধা করার চেষ্টার অংশ হিসেবেই তিনি এখান থেকে লড়ার সিদ্ধান্ত নেন। ফিলিস্তিনিদের পশ্চিম তীরে অবস্থিত ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ 2 দিনের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল।
ইহুদিদের জন্য উৎসব পালন করার জন্য মসজিদটি বন্ধ রাখা হচ্ছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদলু হেরবনের পরিচালক হাফতি আবু সেনিয়ের বরাত দিয়ে বলেন, ইসরায়েল বিজ্ঞপ্তি দিয়েছে সোমবার সকাল থেকে মঙ্গলবার রাত পর্যন্ত ইব্রাহিমী মসজিদটি মুসলিমদের জন্য বন্ধ থাকবে, তবে ইহুদিদের জন্য এটা খোলা রাখা হবে। সেনিহের দাবি করেন, মসজিদ চত্বরে ইসরায়েলি বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, মুসলিম এবং ইহুদিরা ইব্রাহিমী মসজিদকে সম্মান জানান। বিশ্বাস করা হয় এখানে নবী ইব্রাহিম আলাইহিসসালাম, আইজাক ও জাকুবকে সমাহিত করা হয়েছে। উল্লেখ্য, 1994 সালে মসজিদের মধ্যে প্রার্থনা চলাকালীন অবস্থায় চরমপন্থী বাসিন্দা বারুজ গোল্ডেন স্টেজ 29 জন ফিলিস্তিনিকে হত্যা করে। পরে ইসরায়েলি কর্তৃপক্ষ মুসলিম ও ইহুদিদের প্রার্থনার জায়গা ভিন্ন করে দেয়। দেশটির হেরবনে 16,000 ফিলিস্তিনি মুসলমান এবং 500 ইহুদি বসতি স্থাপনা করা হয়। এই 500 ইহুদির জন্য ছিটমহলে ইসরায়েল সেনারা ভারী নিরাপত্তার ব্যবস্থা করে। শেষ করছি পূর্ব পশ্চিম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।